আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আশা করি আপনারা সকলেই ভালো আছেন এবং সুস্থ আছেন। তো আমি এখন যে জায়গাটায় আছি সেটা হলো নেপালের বাগবাজার। কাঠমান্ডুর পাশে এটা অবস্থিত, এই বাগবাজার এরিয়া। এই বাগবাজার এরিয়াটা মুসলমান এরিয়া। এখানে বেশিরভাগ মানুষ মুসলিম, এছাড়াও এখানে সব ধর্মের মানুষই থাকে। এই বাগবাজার এরিয়াটার মধ্যে মসজিদ আছে ভালো কিছু, যেমন কাশ্মীরি জামে মসজিদ, তারপর নেপাল জামে মসজিদ, ঘোরার আছে রানী পুকুর, ছাড়াও এখানকার একটা পার্ক আছে। তো চলুন দেখি সেই জায়গাগুলোতে গিয়ে ঘুরে আসি, কত যাওয়া যায়। তো এই যে নেপালের রোডটা দেখতেছেন সেটা হলো ওয়ান ওয়ে রোড, এটা আর বেশিরভাগ রোডগুলো ওয়ান ওয়ে। আর নেপাল আন্ডার ডেভেলপ কান্ট্রি। আন্ডার ডেভেলপ হলেও এদের নিয়ম শৃঙ্খলাগুলো অনেক ভালো সুন্দর। নেপালে যদি বাংলাদেশে প্রথম আসেন, তারা যে বিষয়টা জানবেন না, তারা এখানে গরুর মাংস খেতে পারবেন। আপনি গরুর মাংস খেতে পারবেন না, কারণ এই দেশে গরুর মাংস আপনার নিষিদ্ধ। গরুর মাংস গরু জগতে নিষিদ্ধ। তবে অ্যাজ এ মুসলিম আপনি এখানে মহিষের মাংস পেয়ে যাবেন। আপনি মুসলিম হলে আপনাকে হালাল খাওয়ার জন্য একটু খোঁজাখুঁজি করতে হবে, বা আপনি হালাল খাওয়ারও পেয়ে যাবেন বুঝলে। আর যদি আপনি বাগবাজার এরিয়ার মধ্যে থাকেন, তাহলে তো দেখা যাবে যে আপনি মোটামুটি সব দোকানই মুসলিম। তো যেটা বলতেছিলাম, এটা হইলো নেপাল জামে মসজিদ। এটা গেট মসজিদের। আর এখানে মোটামুটি একটা বাজার আছে, যেটা মুসলিম সবাই এখানে মুসলিম কমিউনিটিতে। যাই হোক, আমি আপনাদেরকে এখন নিয়ে যাবো রানী পোখরাইতে, যেটা এই মসজিদের থেকে সম্ভবত 100 বা 200 মিটার দূরে অবস্থিত। এই ওভারব্রিজ, এটা 3টা রাস্তাকে কানেক্ট করছে। এই পাশে ঘোরার মধ্যে একটা পার্ক আছে নেপালে। ঠিক রাস্তার অপোজিট পাশে রানী পোখরাই। তো ঠিক আছে, আজকে এই পর্যন্তই। দেখা হচ্ছে আপনাদের সাথে পরবর্তী ভিডিওতে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর কেমন হইলো সেটা অবশ্যই আপনারা কমেন্টে জানাবেন। আসসালামু আলাইকুম।